নিয়ে প্রাসঙ্গিক, ভীষণই প্রাসঙ্গিক একটা সমস্যা নিয়ে আমি আবারও আপনাদের সামনে, আপনাদের দরবারে সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রামে এমনই একটা সমস্যা, যে সমস্যাটা আপনারা দেখে দিন আপনার পরিবারের কারোর এই সমস্যা আছে নাকি। সে সমস্যাটি আপনার ইউরিনের স্পিড বা বেগ সেটা কি কমে যাচ্ছে। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যে টয়লেট হতো, যখন টয়লেটটা দূরে গিয়ে পড়তো সেটা গ্র্যাজুয়ালি কি পায়ের কাছে আসছে। আপনি যে স্যান্ডেল পরে বাথরুমে যাচ্ছেন সেটা কি ভিজে যাচ্ছে। বিশেষ করে দেখবেন এটা মহিলা বা পুরুষ উভয়ের হতে পারে, কিন্তু নর্মাল ফ্লো, ইউরিনের যে ফ্লো, সে ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। এবং সবচেয়ে বড় একটা মিথ আছে, এটা বোধহয় কোনো বয়স্কদের সমস্যা, এটা বোধহয় কোনো বয়স্কদের সমস্যা। আর এটা মানেই বোধহয় সে বয়স্ক মানুষটির বিপিএইচ বা প্রস্টেট এনলার্জমেন্ট হয়ে আছে। অবশ্যই সেটা একটা কারণ, আমিও বলছি সেটা একটা কারণ, কিন্তু কিন্তু যে কোনো বয়সের যে কোনো কারোর, পুরুষ মহিলা ইভেন ছোট্ট কিডসদেরও এই সমস্যা হতে পারে। এবং এই কেন পারে সেটা বোঝবাটা ভীষণ প্রয়োজন, সেটা জানাটা ভীষণ প্রয়োজন। আপনাকে বুঝতে হবে আপনার শরীর একটা বড় ইঞ্জিনিয়ারিং, বড় একটা ফ্যাক্টরি, এবং আপনার শরীর কি সিগন্যাল দিচ্ছে, কি বলতে চাইছে। খালি মনের কথা শুনলে হবে না। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিংবা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, সে তো মনের কথা। বা কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে, ভালোবাসা পাচ্ছে না, কিন্তু টয়লেট যখন পাচ্ছে তখন কি আপনি দৌড়ে বাথরুম যাচ্ছেন? টয়লেট যখন পাচ্ছে, বাড়ির বাইরে থেকে পুরো এলেন আপনি সারা রাস্তা, দরজার সামনে টয়লেট সহ্য করে, আর দরজার সামনে কলিং বেল বাজিয়ে কি আর দাঁড়াতে পারছেন না? মনে হচ্ছে দৌড়তে দৌড়তে গিয়ে বাথরুমে যেতে হবে, আর সহ্য করতে পারছেন না। আপনি সাই বাউল সিন্ড্রোমে আক্রান্ত নন তো? সাই ব্লাডার সিন্ড্রোম, সাই বাউল সিন্ড্রোমও হতে পারে, সাই ব্লাডার সিন্ড্রোমও হতে পারে। এই সাই ব্লাডার সিন্ড্রোমে প্রচুর 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 মানুষ আক্রান্ত। সারা রাস্তা তিনি এলেন অফিস কাছারি স্কুল থেকে, দরজায় বেল বাজাবার পর, দরজা খোলার পর থেকে সে দৌড়ে টয়লেটে যাচ্ছে, আর কিন্তু একটা মিনিটও সে দাঁড়াতে পারছে না। কিংবা ইউরিন হচ্ছে, ইউরিন ক্রমশ কাছে পড়ছে, থেমে থেমে পড়ছে, ইউরিন হতে হতে বন্ধ হয়ে গেল, গিয়ে আবার শুরু হলো। হয় কি এই সমস্যা? তাহলে আজকের লাইভটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। এই সমস্যাটা যাদের মধ্যে আছে শুধু তারা জানেন এই সমস্যাটা কতটা ডিস্টার্ব করতে পারে, শুধুমাত্র শারীরিকভাবে নয়, সোশিও ইকোনমিক লাইফস্টাইলের ক্ষেত্রেও এটা একদম অনস্বীকার্য। প্রস্টেটের চারপাশ দিয়ে প্রস্টেট বাড়বে এবং আমাদের ব্লাডারের ওপরেই প্রস্টেট রয়েছে। প্রস্টেট এনলার্জমেন্ট হলে এই সমস্যাটা হয়, সেটা আলাদা, সেটা এল্ডারলি পার্সনের ক্ষেত্রে, কিন্তু কম বয়সীদের ক্ষেত্রেও হচ্ছে। এটা বোঝা দরকার কেন হচ্ছে, ডায়াগনোসিসটা ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন কিডনি থেকে দুটো যে সম্পূর্ণভাবে দুটো পাইপ আসে এবং আমাদের ইউরিনারি ব্লাডারের সাথে যে মিশে যায়, এবং ইউরিনারি ব্লাডার থেকে যে ইউরেথ্রাটা আসে, এসে পুরুষদের ক্ষেত্রে পেনিস দিয়ে, মেল অর্গান দিয়ে বাইরে টয়লেটটা আসে, এবং মহিলাদের ক্ষেত্রে যেভাবে ইউরিনেট হয়, পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রার দৈর্ঘ্য অনেকটাই বড় মহিলাদের তুলনায়, অনেকটাই বড়। এবং এই সমস্যাটা কিন্তু স্পেসিফিকভাবে, যেহেতু প্রস্টেট গ্ল্যান্ডটা পুরুষদের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের যাদের এনলার্জমেন্ট থাকে তাদের এই সমস্যা বেশি হতে পারে। এর বাইরেও অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন ধরুন ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশান। ইউরিনারি ইনফেকশান যে কোনো বয়সের যে কোনো কারণ হতে পারে, টিনেজার দ্বারাও হতে পারে। ইউরিনারি ইনফেকশান যাদের থাকবে, অর্থাৎ ইউরিনে যাদের ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাইয়ের মতো জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব থাকবে, তাদেরও কিন্তু এই সমস্যা আসতে পারে। আলোচনা আরও বিশদে আসবো, তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকেই নমস্কার। ডাক্তারবাবু আপনাকে নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। আমি কলকাতা থেকেই বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাইছি। বলুন, কি হয়েছে, বয়স কত? আমার ছেলে 33+, আর এখন একটু ব্যথার সমস্যা, পা কোমর টোমর খুব ব্যথা করে। তো পরীক্ষা ব্লাড টেস্ট করা হয়েছিল, তো ভিটামিন 12টা একটু কম আছে। তো ও তো থাকতো না এখানে, থাকতো দিল্লিতে, এখন কলকাতা এসেছে।
তো প্রায় সময় বলে পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে। তো এর জন্য ডাক্তারের কাছে আমি তো আপনি ওর যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই কাগজপত্রগুলো আর তার সাথে ভয়েস মেসেজ দিন আমাকে, বিস্তারিত ডিটেলসটা ওনার সমস্যাটা কবে থেকে হয়েছে, ব্যথা কখন হয়, কোন কোন জায়গায় হয়, সেখানে কোনো ফোলা আছে কিনা, লাল হয়ে যায় কিনা, সন্ধ্যের দিকে জ্বর ভাব লাগে কিনা, ঠান্ডায় কি ব্যথাটা বাড়ে কিনা, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে ব্যথা বাড়ে কিনা, ব্যথাটা কি কাজ করার সময় হয় নাকি শুয়ে পড়লে বেশি হয়। অনেক কিছু জানবার থাকে একটা ডায়াগনোসিস করতে গেলে, শুধু ব্লাড টেস্ট করলে হবে না। তার জন্য পেশেন্টের সাথে প্রচুর কথোপকথনের প্রয়োজন থাকে। তার জন্য ক্লিনিকে আমরা বলি 7-8 ঘন্টা সময় নিয়ে আসবার জন্য। আপনি এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেট করুন, আমাদের এক্সপার্টসরা অবশ্যই আপনাকে গাইড করবেন। 9830333939 এই নাম্বারে ওনার প্রয়োজন হলে কোনো মাসে কবে আপনি ডেট পাবেন সেটাও আপনাকে গাইড করবেন। আপনি ইমিডিয়েটলি রিপোর্টগুলো পাঠিয়ে দিন। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স অবশ্যই সাথে আছে আপনার। যে আলোচনায় ছিলাম যে পুরুষদের ক্ষেত্রে বলি বিশেষ করে, বা মহিলাদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই সেটা হচ্ছে আমাদের ইউরিন দেখবেন অনেকের ক্ষেত্রে না খুব মানে শুধুমাত্র বয়স্কদের জন্য নয়, বয়স্কদের তো হতেই পারে, কিন্তু যারা কম বয়সী তাদের ক্ষেত্রেও দেখবেন তাদের মোটামুটিভাবে টয়লেট পেলে মোটামুটিভাবে তাদের গার্মেন্টস ভিজতে শুরু করে। তারা বাথরুম যাওয়ার আগেই বা বাথরুম যেতে যেতেই ড্রিবলিং ফোটা টয়লেট বেরোতে শুরু করে দেয়। কেমন? তার জন্য একটু অ্যানাটমি বলা দরকার আছে। দেখুন, আমাদের হার্টে যেমন ভাল্ব থাকে না, আমাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্টের মধ্যেও, সিস্টেমটার মধ্যেও কিন্তু ভাল্ব রয়েছে। যে ভাল্বগুলো আমাদের ইউরিনকে আটকে রাখার ক্ষমতা রাখে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আটকে রাখার ক্ষমতা রাখে। এই ভাল্বগুলো আমরা বলি যে দ্যাট ইজ ইন্টেরিয়র স্ফিংক্টার ভাল্ব অ্যান্ড এক্সটেরিয়র স্ফিংক্টার ভাল্ব। এই স্ফিংক্টার ভাল্বটা খুব ইম্পর্ট্যান্ট টয়লেটকে আটকে রাখবার জন্য। কিন্তু সমস্যাটা হয়